সংকটা, আর কতকাল আমায় দূরে দূরে রাখবে? ও মা, দূরে রাখবো কেন? এই তো আপনার কাছেই তো আছে। তুমি পরিহাস করছো সংকটা, কিন্তু কেন? ভাষাটাই কি সব? আমার মনের কথা তুমি কি কিছুতেই বুঝবে না? ও, মনে হচ্ছে এবার বুঝতে পারছি। বুঝেছি, আপনি সেনাপতি, বীর, আর 5 জনের মতো বলা কি আপনার সাথে? নিন, এবার তলোয়ারটা খুলে ফেলুন দেখি। তলোয়ার? এইবার কাঁধের ওপর তুলুন। ওকে, চোখ যে আছে যে, বুঝে ফেলুন, বুঝে ফেলুন। এইবার বুক ফুলিয়ে দাঁড়ান। এইবার যা বলবার আছে আপনার, গলা কাঁপিয়ে বলে ফেলুন। সংকটা, আমি তোমাকে ভালোবাসি, সত্যিই ভালোবাসি। আমার যা কিছু শ্রেয়, যা কিছু প্রিয়, সবার নামে শপথ করে আমি তোমায় বলছি। কি হয়েছে রে দাদা? কাঁদছিস কেন? কি হলো? আর ঘরের মতো চেঁচাচ্ছিস কেন? কি হলো কি? পাগল না করে ছাড়বে না দেখছি। আরে মরা কান্না শুরু করলি কেন? কি হয়েছে নাকি? নেউলে আমার কান কামড়ে দিয়েছে। কান কামড়ে দিয়েছে? এই নেউলে, এদিকে এসো, এগিয়ে এসো, এগিয়ে তাড়াতাড়ি এগিয়ে এসো, এগিয়ে এসো। কেন কেন তুই জেদুর কান কামড়ে দিচ্ছিস? বল। জেগে জেগে কামড়ান করে বোঝাই। জেগে জেগে কামড়াও? আবার পরিহাস হচ্ছে? সত্যি পাল্টি করে বোঝাই। ঘুমিয়ে ঘুমিয়ে মনে করলে, ঘুমিয়ে ঘুমিয়ে মনে করলে যে পিঠে খাচ্ছ। কেন কেন নিজের কাম নিজে কামড়া, নিজের কাম নিজে কামড়া, আবার হাঁ করে ধরে দেখছিস কি? নিজের কান নিজে কি করে কামড়াবো করে বোঝাই? কেমন করে কামড়াবি? এইটা হাসি কিসের রে? হ্যাঁ, দাঁত বার করে হাসছিস যে? লজ্জা করে না? এই যা তুই ওখানে বস, বস বস ওখানে গিয়ে বস, বস বস। এই নেপাল চন্দ্রপাতি চন্দ্রপাতি নিপপাতি নিপপাতি জনজাতি জনজাতি। এই এই তুই বোবা বলুন বসে আছিস যে? ওঠ ওঠ, ওটা আমার কাছে এসে বস। একটি ভুল হয়েছে কি আমরা বিপিএ লম্বা করে দেবো? পড়তে বললি বুঝি চোখে জল আসে? এরকম ভাবে কতদিন চালাবে? এখন তো বর্ণ পরিচয়ের উঠোনে হামাগুড়ি দিচ্ছ। বলি রাজবাড়ির সিঁড়িটাকে বন্ধ না করে ছাড়বি নি? বল কর। কয়ে কৃষ্ণ বিষ্ণু হরি ব্রহ্ম সনাতন মুক্তি লাভ হয় কইলে উচ্চারণ। ও বাবা, এই যে গড় গড় করে শ্লোক আওড়ে যাচ্ছে। হ্যাঁ বাবা পেল্লা, আর ছলনা করছো কেন? হ্যাঁ, তুই বরঞ্চ আমার এই আসনে এসে বসো, আমি তোমার জায়গায় গিয়ে বসে তোমার কাছে হাতে খড়ি দিই। ও কথা বলবেন না গুরুদেব, আমার যেটাতে পাপ হবে। আচ্ছা আপনি আমায় পড়ান। আমি তোমাকে পড়াবো? আর যদি কোনোদিন তোমাকে পড়তে বলেছি তো আমার এই নাকে কানে খড়। দাদা, ও দাদা, ও কি করছো? কি দাদা, অমন করে নাসিকা ধাবন করছিলে কেন? প্রাণের দায় ভাই, প্রাণের দায়। কিরকম? বললু এ বাবা পেল্লা ক বলো তো, একবারে হুড়ু করে পণ্ডিতের বন্যা ছুটিয়ে দিলে। বলে কয়ে কৃষ্ণ বিষ্ণু হরি। চুপ চুপ দাদা চুপ। কোন সাহসে তুমি ওইসব নাম উচ্চারণ করছো বলো তো? কোন সব নাম বলো তো? কোন সব নাম বলো তো? হ্যাঁ, ওই যে ফেস্টো, খ্রিস্টু, হরি,
তুই রাজার হুকুমের কথা ভুলে গেছো নাকি? যদি কেউ শুনে ফেলে। একেবারে ভুলে গেছি ভাই, একেবারে ভুলে গেছি। ওরে ওরে, ও সব মনে ছেলে। হ্যাঁ, তোর মনে শেষ করে এই ছিল? হ্যাঁ, গুরু হত্যার ব্যবস্থা করছিলি? কই গো গুরুপুত্ররা? শঙ্করা দিদি, শঙ্করা দিদি। ওই হলো তো দাদা, যেখানে বাঘের ভয় সেইখানেই সন্দেহ হয়। ও ভাইয়া, কি যদি শুনতে পেয়ে থাকে? পেন নাম হয় গো গুরুপুত্ররা। মুখে কারো রানী কেন? সংখ্যাটা খাবার সব ভালো, মানে সব কুশল তো? অত চিঁড়ে ভেজানো কথায় কাজ নেই গো, চিঁড়ে ভেজানো কথায় কাজ নেই। রানীমা সিধে পাঠিয়ে দিয়েছেন। ও সিধে সিধে, গুরু বইয়ের কাছে দিয়ে এসেছি। বেশ করেছে, বেশ চিরঙের জীবক। কিন্তু সংকটটা অসময়ে সিধে। রাজবাড়ির আবার সময় অসময় কি? এ কি তোমার আমার ঘরের কথা? তা তো বটে, এ কি আর তোমার আমার ঘরের কথা? তবে কিনা মহারাজ ডেকে পাঠিয়েছেন। ডেকে পাঠিয়েছেন? তাতে ভয় কি? শুলে তো আর দেবেন না। বলাও যায় না। আমার তো বলা যায় কি? নিশ্চয়ই রাজরোষ। ভয় নেই গো, ভয় নেই। রাজকুমারের বিদ্যে পরীক্ষা করবে। ও, কিন্তু আনন্দের কথা, অতি আনন্দের কথা। তাহলে আমার দাদা রাজকুমারকে নিয়ে এখন রাজার কাছে চলে যাও বিদ্যে পরীক্ষা করাতে। হ্যাঁ, আনন্দের কথা। আমি? হ্যাঁ, আচ্ছা দাদা, এটাকে একটা কথার কথা হলো কেন? বড় ভাই থাকতে ছোট ভাই, প্রহ্লাদ দিনই তোমারই যাওয়া উচিত। কিন্তু আমি তো ভাই আশ্রমে নেই। আমি তো দাদা চলে গেছি সেই অরণ্যে তপস্যা করতে। দেখো, রঙ্গরস রাখো। মহারাজ হাপিত্যেস করে বসে আছেন, আমি রাজকুমারকে নিয়ে চললুম। ভালো চাও তো দুজনই আমার সঙ্গে এসো। আমার তো দাদা, তাহলে বরাত ঠুকে ঝুলে পড়ি, চলো তো, তারপর যা হয় হবে। আগে আগে চল ভাই, তুমি এগো না, সঙ্গে সঙ্গে আয়, চলো। মহারানী, শঙ্করে ফিরেছিস? কই প্রহ্লাদ কই? তিনি গুরুপুত্রদের সঙ্গে রাজসভায় গেছে। আগে তাকে এখানে নিয়ে এলি না কেন? আমি যে তার খাবার সাজিয়ে বসে আছি। শঙ্করটা কি করবো মহারানী? মহারাজের আদেশ, আগে বিদ্যে পরীক্ষা। তুই আমার নাম করে মহারাজকে বল, প্রহ্লাদকে যেন এখনই ছেড়ে দেন। বিদ্যে পরীক্ষা না হয় পরেই করবেন। জি আছে। আমি অধীর হয়ে পড়েছি, সত্যি আমি অধীর হয়ে পড়েছি গুরুপুত্র। শাস্ত্রবিদ্যা শেষ করে প্রহ্লাদকে শস্ত্রবিদ্যা শিখতে হবে। তা বাদে তো শাস্ত্রের আকারটা লুপ্ত হলেই তো শাস্ত্র। এই যে ধরুন, যেমন ব্যাঙা চিনলে খসে গেলেই হয় ব্যাং। আর বিলম্ব না করে আপনারা একে কোনো দুরূহ প্রশ্ন করুন, এই যদি তার নির্ভুল উত্তর দিতে পারে। কিন্তু মহারাজ থাকতে আমরা কি প্রশ্ন করব? মহারাজ হচ্ছেন সকল কলা পারং। শাস্ত্র তো মহারাজের কাছে গজভুক্ত কবিত্ববাদ।